উনি একটা দলের সম্মানিত মানুষ। উনিও রাজনীতিতে দীর্ঘ, আমার চেয়ে হয়তো বা প্রবীণ হবেন বয়সে, আমার চেয়ে অনেক সিনিয়র, এবং একটা দলের নেতৃত্ব দিচ্ছেন। তাদেরও ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে তাদেরও ভূমিকা আছে। আমরা, এবং তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো, আমি যে দলটি করি সেই দলের একজন কর্মী হিসেবে আমি অবশ্যই তাকে সম্মান জানিয়ে কথা বলবো। তার সাথে আমি লড়াই করছি, সংগ্রাম করছি, স্বাভাবিকভাবে তাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ভোট দিবে জনগণ, বারবার বলছি। ভোট কিন্তু কে দলের প্রার্থী, ওই দলের কে, ওটা তার চেয়ে বড় বিবেচ্য বিষয় হবে কে এলাকার জন্য বেশি সময় দিতে পারবে, কে কোন এলাকার মানুষ, কে এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবে, কে ডাক দিলে রাতে ৩টার সময় ওই ওয়ার্ডে চলে যেতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো আমি দৃঢ় বিশ্বাস করি জনগণ সেই আস্থাটা আমার উপরে বেশি রাখবে, এটা বলে আমি মনে করছি। কারণ আমি ওনার চেয়েও বয়সও কম, আমি এলাকার সন্তান, আমাকে সবাই ভালোভাবে চিনে জানে। আমি বিপদে সবার পাশে থাকার চেষ্টা করছি। একটি দলের প্রধান, ঢাকা 15 আসনে উনি এর আগেও এখান থেকে নির্বাচন করেছিল 2018 সালে। যখন 2018 সালে জামাতে ইসলামের সাথে আমাদের অ্যালায়েন্স ছিল, তখন এখানে ধানের শীষের প্রতীক নিয়ে উনি নির্বাচন করেছিলেন। যদিও সেই নির্বাচনটা ছিল একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, তারপরেও আমরা সে সময় আমি যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। আমি নিজেও এখানে তার নির্বাচনে কোঅর্ডিনেট করেছি, সমন্বয় করেছি, আমাদের নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছি। আমি নিজেও অনেকবার এখানে এসেছি। ওই সময় আমরা বিএনপি পরিবারের সকল সদস্যরাই, বর্তমান যার কথা বললেন ডক্টর শফিকুর রহমান সাহেবের পক্ষে কিন্তু আমরাই কাজ করেছি। তখন অবশ্য ওনার দলের নেতাকর্মীদের খুব একটা বেশি খুঁজে পাওয়া যায়নি, তখন আমরাই করেছি কোঅর্ডিনেটর। তো সেখানে আমাদের অভিজ্ঞতাও আছে। আর জনগণ বিএনপির প্রতি বা আমার নেতা জনাব তারেক রহমানের যেই বর্তমান তার রাজনৈতিক দূরদর্শিতা, বাংলাদেশের জন্য উনি আগামী দিনে কি করতে চায়, শিক্ষা খাতে কি করতে চায়, শ্রমিকদের কল্যাণে কি করা উচিত, কৃষকদের কিভাবে আরো সহজ উপায়ে কৃষি উৎপাদন করা যায়, বিনামূল্যে শিক্ষা, এই বিষয়গুলো বাংলাদেশের মানুষের মনে সাড়া দিয়েছে। আমরা মনে করি দীর্ঘ ফ্যাসিস্টের পরে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনকে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আমরা একটা সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ব। আমার নেতা জনাব তারেক রহমান সেই কারণে আমার নেতা কিন্তু একটা স্লোগানও দিয়েছে, যত কিছু যাই থাকুক বিভেদ, শান্তি অশান্তি, আর বাইরে কিন্তু হলো সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মাতৃভূমি রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষের, জনগণের। আর সেই কারণেই জনগণই ভোট দিয়ে সিদ্ধান্ত নিবে যে কাকে মনোনীত করলে তাদের এলাকার উন্নয়ন হবে বা দেশে সার্বিকভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ এতদিন সিদ্ধান্ত নিতে পারে নাই। দীর্ঘ 15-16 বছরে যে নির্বাচন হয়েছে, আপনারা নিজেরাও অবগত আছেন, বাংলাদেশের মানুষও জানেন যে নির্বাচন কোন প্রক্রিয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় যখন মানুষের বাসা বাড়িতে যাই, জিজ্ঞেস করি, বাবা কেমন আছেন, আপনি ভোট দিয়েছেন কিনা এর আগে? বাবা ভোট তো দিতে পারিনি, এবার ইনশাল্লাহ আশা করছি ভোট দিব। অনেকে আবেগ আপ্লুত হয়ে যায় আমাদের লিফলেট ধানের শীষের প্রতীক দেখলে। ইনশাল্লাহ অনেক ভালো সারা আছে, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু হবে। এখানে মনোনয়ন আমাকে প্রাথমিক যে ডিক্লারেশন দেওয়ার পরে আমি আমার সহযোদ্ধা মামুন হাসান, যিনি আর একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তার বাসায় গিয়েছি, তাদের সাথে কথা হয়েছে, পরিবারের সাথে কথা হয়েছে। তারা সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করবে, এখানে কোনো সমস্যা নাই। আর ঢাকা 15 আসনে বিএনপি পরিবারের ভিতরে কোনো ধরনের কোনো গ্রুপিং কিংবা কিছু, সবাই ঐক্যবদ্ধ আছি। সর্বশেষ কথা হলো, জনাব তারেক রহমান বিএনপির কর্মীদের উদ্দেশ্যে যেই কথাটি বলেছে, আপনারা অবগত আছেন, সেই কথাটি বুকে ধারণ করেই ঢাকা 15 আসনে সকলে ঐক্যবদ্ধ। আর একটু আগে যেটা বলেছেন কিছু জায়গায় বিচ্ছিন্ন, আমি একটু আগে আপনাকে বলেছি একটা জায়গায় 8জন 10জন করে প্রার্থী, স্বাভাবিকভাবেই একটু মন খারাপ থাকতেই পারে। এখানে
বিএনপি 300 আসনে মনোনয়ন দিবে, ইতিমধ্যে 237টি মনোনয়ন প্রাথমিকভাবে ডিক্লারেশন হয়েছে। আমাদের মনোনয়ন বাছাই করতে গিয়ে দেখা যায় 2000-এর 2500-এর 4000-এর উপরে। এটা একটা বড় দল, সবাই যোগ্যতা সম্পন্ন। একটু আগে আমি বলেছি অনেক পার্টি আছে 30টা নমিনেশন দেওয়ার মতো যোগ্যতাও নেই, তারাও তো এখন 300 আসন নমিনেশন দেওয়ার স্বপ্ন দেখছে, রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে। সবকিছু মিলে যার যার রাজনৈতিক স্ট্র্যাটেজিতে একটা থাকি। জনগণ বিবেচনা করবে কাকে ভোট দিব, জনগণ বিবেচনা কাকে ভোট দিব না, এই ডিসাইডটা করবেই তো জনগণ। এর জন্য একটা নির্বাচন, যে নির্বাচনটা দীর্ঘ 15 বছর হয়নি। আমরা চাই যে সকলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন হোক, একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা ক্রেডিবল ইলেকশন হোক, যেখানে জনগণ তার নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা যেভাবে সারা পাচ্ছি, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় বিপুল ভোটের মধ্য দিয়ে হবে।